তাহলে তো আর নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী নন। পরাধীন দেশে আর প্রধানমন্ত্রী শপথ নেন কী করে? তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী নন। আর অটল বিহারী বাজপেয়ী উনিও যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন উনি পরাধীন দেশের নিশ্চয়ই গভর্নর জেনারেল টাইল কিছু হবেন। দেখুন, আরএসএসের সমস্যা হচ্ছে ওরা তো ইতিহাস জানে না। বেসিক্যালি যাকে বলে ইতিহাসটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়ে। তো তার যেটা সমস্যা হয়, তাহলে উনি শুধু 1947-এ স্বাধীনতাকে অস্বীকার করলেন না। 47-এ আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, 62-তে আমাদের চীনের সঙ্গে যুদ্ধ হলো, 65-তে আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, 71-এ আমাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো, আমাদের কার্গিলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো। ওই যারা শহীদরা মারা গেছিলো তারা কেউ শহীদ নয়। পরাধীন দেশে আবার যুদ্ধ কী করে হবে? উনি তো শুধু আপনাকে আমাকে অপমান করেননি, নিজেদের বাবা মা সবাইকে অপমান করেছেন। আমরা তো ভেবেছিলাম যে আমরা স্বাধীন দেশে জন্মেছি, এখন তো জানা যাচ্ছে যে নরেন্দ্র মোদী নিজেই একটা পরাধীন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আর গুজরাটে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন উনি স্বাধীন দেশের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, উনি পরাধীন একটা দেশের কোনো একটা প্রদেশের কিছু একটা ছিলেন। আবারও বলছি, মোহন ভাগবতদের সমস্যা হচ্ছে ওনারা ইতিহাসটা একেবারে জানেন না। আমার সাথে একটা টেলিভিশন ডিবেটে জিষ্ণু বসুর কথা হচ্ছিল। জিষ্ণু বসু বলছিলেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাকি পশ্চিমবাংলা নামে রাজ্যটা তৈরি করে দিয়েছিলেন। সেদিনকে পশ্চিমবাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে ভোট হয়েছিল, শ্যামাপ্রসাদ তো একা ছিলেন, বাকি যারা ভোট দিয়েছিল বিধান রায়, কালীশ মুখোপাধ্যায়, তারা কোন দলের ছিলেন? তারা কি সব জনসংঘের ছিলেন? আজগুবি মিথ্যে কথা, না জানা, যাকে ভদ্র ভাষায় বলে, মানে সবচেয়ে ভদ্র ভাষায় বললে আরএসএস সম্পর্কে বলতে হয় অশিক্ষিত, অশিক্ষিত এবং অশিক্ষিত। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বাইরে মোহন ভাগবত বা আরএসএসের কেউ কিচ্ছু জানেন না। এবার সেটা সমস্যা হচ্ছে, ফলে তার জন্য ওনারা মাঝে মাঝে এইসব কথা বলে ফেলেন, নিজেরাই হাসান। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক বলেছেন, এর চাইতে বেশি দেশবিরোধী কথা আর কিছু হতে পারে? রাহুল গান্ধীও একই বলেছেন। দেখুন, যদি রাম মন্দিরের দিন ভারতবর্ষ স্বাধীন হয়ে থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে তার আগে নরেন্দ্র মোদী কার জন্য শপথ নিয়েছিলেন? অমিত শাহ কোন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? অমিত শাহ যে কাশ্মীরে 370 বিলোপ করলেন, কোন দেশের জন্য করলেন? সেটা কি কী বলে বনগাঁর দিকে কোনো উপনিবেশ ছিল ব্রিটিশদের, তার জন্য করলেন? উনি যে ভারত ন্যায় সংহিতা পাশ করিয়েছিলেন, কোন দেশের জন্য পাশ করালেন? যা বলেন খেয়াল থাকে না। সমস্যা হচ্ছে যে বিজেপির সমস্যা হচ্ছে যে দু ধরনের সমস্যা। এক হচ্ছে মিথ্যা কথা বলেন, দ্বিতীয় কথা ইতিহাস জানেন না। আচ্ছা, হঠাৎ করে মোহন ভাগবতের মনে হলো যে আরব সাম্রাজ্যবাদ থেকে নাকি ভারতবর্ষকে বার করা হয়েছে। তো ঠিক সেই সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ আইপিএলের নিলাম করছেন সৌদি আরবে বসে। তো আরব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলবো, ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবো, আর অমিত শাহ গিয়ে সৌদি আরবের টাকায় ক্রিকেট খেলা করবে? এই দুটো কি রসিকতা হয় নাকি? অর্থাৎ বহরমপুর বা মুর্শিদাবাদে মুসলমানরা যদি হয় তাহলে সে মুসলমানরা খারাপ, আর সৌদি আরবের পয়সায় ক্রিকেট করলে সৌদি আরবের মুসলমানরা সবাই ভালো, তারা পয়সা দেয় বলে। আগে ওনারা ভালো করে ইতিহাস, ভূগোল সব কিছু চর্চা করুন। হঠাৎ করে টেলিভিশনের সামনে বলতে এলে মোহন ভাগবত থেকে শুভেন্দু অধিকারী সবারই এক সমস্যা হবে, ইতিহাস, ভূগোল সব কিছু গুলিয়ে যাবে। তাহলে এই উক্তি থেকে কি পরবর্তীকালে স্বাধীনতা দিবস চেঞ্জ হতে পারে হিন্দু রাষ্ট্র হলে? দেখুন, এটা হচ্ছে পাগলরা যদি কোনো দিন কোনো দেশে কিছু গঠন করে ফেলে তাহলে যা হতে পারে। একবার জওহরলাল নেহরু নাকি রাঁচির পাগলাগারদে গেছিলেন, তখন বলেছিলেন যে আমি নেহেরু। পাগলাগারদের ভেতরে কেউ বলেছিল যে সবাই এলে এখানে এরকম বলে। তেমনি মোহন ভাগবতকে যদি কেউ রাঁচিতে নিয়ে যায় না, সবাই বলবে যে উনি তো আসলে সবাই এরকম ভাবছে যে স্বাধীনতা দিবস আমি যেদিনকে জেল থেকে বেরোবো সেদিনকে। ঠিক আছে, এটা তো হয় না। ওনারা যেটা ভাবছেন সেটা কোনো দিন হয় না। ভারতবর্ষের মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছে। আবারও বলছি, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র যে হয়নি 1947 থেকে 49 নভেম্বর অবধি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে দীর্ঘ ডিবেট হয়েছিল, সেখানে হিন্দুত্ববাদীরা ছিল না এমন নয়। এটা সিদ্ধান্ত হয়েছিল যে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। ভারতবর্ষ কোনো হিন্দুদের জন্য পাকিস্তান নয়, যেটা আরএসএস বানাতে চায়। আবারও বলছি, পাকিস্তান তো মুসলমানদের জন্য একটা আলাদা দেশ, ভারতবর্ষ হিন্দুদের জন্য দেশ না, ভারতবর্ষ সকলের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, শিখের জন্য। সেই জন্যই মনমোহন সিং প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। এটা যতক্ষণ না মোহন ভাগবত বুঝতে পারবেন ততক্ষণ মোহন ভাগবতের এমনিতে উনি জন্তু জানোয়ারের ডাক্তার, ঠিক আছে, সেটাও দোষের নয়।
কিন্তু ওনার চিকিৎসা মনোরোগী মানে মনোচিকিৎসককে দিয়ে করানো উচিত। এই এরা বলে যে হিন্দু রাষ্ট্র হলে কি হিন্দুরা বিপদের মুক্ত হবে, এই ক্ষেত্রে বলে। দেখুন, সবচেয়ে বেশি হিন্দুরা খতরে হচ্ছে আরএসএসের জন্য। কারণ হচ্ছে যে আরএসএস যত গণ্ডগোল পাকায়, আরএসএসের জন্য যত সমস্যা হয়, সেটাই সবচেয়ে বেশি সমস্যা। যে দেশে আরএসএস নেই সেখানে কি হিন্দুরা ভালো নেই, নেপালে হিন্দুরা ভালো নেই? এটা উন্মত্ততা। আবারও বলছি, এই হিন্দু রাষ্ট্র, এই সমস্ত কথাগুলো বলা আসলে নিজেদের ভোট ব্যাংকে সংহত করার চেষ্টা। একই সঙ্গে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হবে আর অমিত শাহ ছেলে জয়শাহ গিয়ে আইসিসিতে সৌদি আরবের টাকায় করবে, আর মোদির প্রিয় শিল্পপতি আদানির কোম্পানিতে শুধুমাত্র কাতার আর সৌদি আরবের টাকা আসবে। এটা হয় নাকি? তাহলে উনি আদানিকে বারণ করে দিন মুসলমানদের কাছ থেকে টাকা নিতে, তারপরে আমরা হিন্দু রাষ্ট্রের কথা ভাববো।